আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকে আমরা দেখব কিভাবে আমরা এই ছবিটাকে এই ছবিতে রূপান্তর করতে পারি। ওকে, সো দিস ইজ আ ফটো রিটাচ অ্যান্ড উই গোয়িং টু বি সেটিং আপ। সো আমরা আমাদের যেটা এডিট করা ছিল আমরা সেটাকে রিমুভ করে দিলাম, আই মিন হাইড করে দিলাম, অ্যান্ড আমরা এবার আমাদের বেসিক্যালি আমরা যেভাবে করেছি এই পিকচারটাকে আমরা সেভাবে করব। ওকে, রিটাচ করব। সো আমি 100% করে দিলাম Ctrl+1 দিয়ে, অ্যান্ড নাও আমি এই লেয়ারটাকে দুইটা কপি করব, Ctrl+Z দিয়ে দুইটা কপি করলাম, ব্যাকগ্রাউন্ড কপি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কপি 2। সো আমরা এটাকে রিনেম করে দেব। প্রথম লেয়ারের নাম ব্লার দিলাম অ্যান্ড সেকেন্ড লেয়ারের নাম দেব টেক্সচার। ওকে, সো নাও ফার্স্ট লেয়ারে ব্লার যে লেয়ার, এই লেয়ারে আমরা ব্লার ইফেক্ট ইউজ করব, অ্যান্ড সেজন্য আমরা ফিল্টার থেকে চলে যাব ব্লারে, অ্যান্ড এখান থেকে Gaussian blur। ওকে, সো Gaussian blur এ আসার পরে আমরা এটাকে দেখেন 20 পিক্সেল ইজ টু মাচ ব্লার। আপনারা যদি দেখেন এটা কিন্তু অনেক ঘোলা। সো আমরা এটাকে ডাউন করে দেব, শিফট প্রেস করে আমি ডাউন বাটন প্রেস করতেছি, অ্যান্ড দেন দিস ইজ ডাউন। সো আমরা এটাকে 4 or 5 4 ইজ পারফেক্ট। সো আমরা 4 রাখলাম অ্যান্ড হিট ওকে। অ্যান্ড নাও আমরা টেক্সচার লেয়ারে চলে যাব। টেক্সচার লেয়ারে আসার পরে আমরা এটার উপরে একটা ইফেক্ট ইউজ করব, সেটা হচ্ছে আমরা এখান থেকে চলে যাব ইমেজে, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ, অ্যান্ড অ্যাপ্লাই ইমেজে আসার পরে আমরা এখান থেকে লেয়ার সিলেক্ট করে নেব, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা লেয়ারের নাম চেঞ্জ করেছিলাম ব্লার। ওকে, সো আমরা ব্লার লেয়ারটা সিলেক্ট করব, অ্যান্ড এখান থেকে স্কেল আপনারা এখান থেকে 2 দিবেন অ্যান্ড অফসেট 128। ওকে, সো যদি আপনারা এটা হচ্ছে 8 বিট ইমেজের জন্য, যদি আপনারা 60 বিট ইমেজে সিলেক্ট করেন বা আপনাদের ইমেজ যদি 16 বিটের হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে স্কেল 2 দিবেন অ্যান্ড অফসেট 0 দিবেন। আচ্ছা, সো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। আপনারা কিভাবে দেখবেন আপনাদের ইমেজ কত বিটের? সো আপনারা এখান থেকে চলে যাবেন ইমেজ মোড, অ্যান্ড দেখেন এই যে এখানে আমারটা 8 বিট চ্যানেল। ওকে, সো আপনাদের যদি 16 বিটের ইমেজ হয়ে থাকে তাহলে আপনারা জাস্ট সিম্পলি এখান থেকে অ্যাপ্লাই ইমেজ, অ্যান্ড এখানে আসার পরে আমরা ব্লার সিলেক্ট করব, এখান থেকে ব্লেন্ডিং মোড সাবস্ট্রাক্ট করে দেবেন। ওকে, অ্যান্ড এখানে অফসেট আপনারা 0 করে দেবেন। ওকে, অ্যান্ড হিট ওকে। সো নাও আমরা এখান থেকে টেক্সচার যে লেয়ারটা, এই লেয়ারটার ব্লেন্ডিং মোড চেঞ্জ করব। ব্লেন্ডিং মোড আমরা দিয়ে দেব লিনিয়ার লাইট। ওকে, সো নাও আমাদের লেয়ার দেখা যাচ্ছে, আই মিন আমাদের টেক্সচার লেয়ারটা মনে হচ্ছে হাইড হয়ে গেছে, বাট এটা ব্লেন্ডিং মোডের কারণে এটা আপনার ব্লারের আন্ডারে চলে গেছে। ওকে, সো নাও আমরা কি করব, আমরা এখান থেকে সিলেক্ট করব, আমরা আমাদের ব্লার লেয়ারের যেই কিছু পার্ট, এই ফেজের কিছু পার্ট আমরা সিলেক্ট করব, অ্যান্ড দেন আমরা এখানে আরেকটু ব্লার ইউজ করব। ওকে, সো এটার জন্য আমরা কি করব, আমরা পেন সিলেকশন করব, পি প্রেস করে, অ্যান্ড মেক শিওর দ্যাট এখানে আপনার পাথ সিলেক্ট করা আছে। ওকে, সো নাও আমরা এখানে জাস্ট সিম্পলি পিক্সেল পারফেক্ট সিলেকশনের দরকার নেই, আমরা জাস্ট সিম্পলি এখান থেকে সিলেকশন করি। ওকে, সো সিলেকশন হওয়ার পরে আমরা এখান থেকে মাউসের রাইট বাটন প্রেস করব, অ্যান্ড এখান থেকে মেক সিলেকশন সিলেক্ট করব। মেক সিলেকশন সিলেক্ট করার পরে অফকোর্স আপনারা এখান থেকে ফেদার দিয়ে দেবেন 20 পিক্সেল, 50 or 20 পিক্সেল, অ্যান্ড হিট ওকে। সো ফেদার দিলে কি হবে, ফেদার দিলে হচ্ছে আমরা যে ব্লারটা ইউজ করব সেটা যাতে পিকচারের সাথে মিক্স হয়ে যায় অ্যান্ড রিয়েলিস্টিক মনে হয়, দ্যাটস ওয়াই আমরা এই ফেদারটা দিব। যদি আপনারা দেখতে চান আপনার ফেদারটা কেমন হয়েছে, আপনারা জাস্ট এখান থেকে কিউ প্রেস করবেন, তাহলে আপনারা দেখতে পারবেন আপনাদের ফেদারটা কেমন হয়েছে। ওকে, অ্যান্ড নাও ব্লার সিলেক্টেড অবস্থায় আমরা এখান থেকে চলে যাব ফিল্টার অ্যান্ড ব্লার অ্যান্ড অ্যাগেইন Gaussian ব্লার। Gaussian ব্লারে আসার পরে আমরা এটাকে একটু জুম আউট করে নিই, অল্টার হোল্ড করে রেখে। ওকে, অ্যান্ড আপনারা এই পিকচারেও দেখতে পারবেন, প্রিভিউ যেহেতু সিলেক্ট করা আছে আমরা শিফট হোল্ড করে আপ করতেছি। সো আমি 20 পিক্সেল রাখলাম অ্যান্ড হিট ওকে। ওকে, সো আমাদের এই পাশ হয়ে গেল। এবার আমরা ডিসিলেক্ট করলাম, এবার আমরা সেম ওয়েতে আবার আরেকটু জুম করে নিলাম। এবার আমরা ফেজের এই পার্টটা আমরা সেপারেট পার্টে সবগুলো সিলেকশন করব, অ্যান্ড দেন আমরা এই ব্লারটা অ্যাপ্লাই করব। ওকে, এবং এখান থেকে মেক সিলেকশন ফেদার 20, অ্যান্ড আপনার রিসেন্টলি যেই ইফেক্টটা ইউজ করেছেন সেটা আপনারা এখান থেকে ফিল্টার, এই যে অল্টার Ctrl+F, রিসেন্ট যেই ফিল্টারটা ইউজ করেছেন সেটা আবার ইউজ করতে পারবেন Ctrl+F দিয়ে। ওকে, সো দেখেন ফিল্টার অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যাগেইন আমরা এখানে করব Ctrl+T দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, অ্যাগেইন এখানে আমরা করি
নোস অ্যান্ড আমরা এগুলো সেপারেট পার্টে করতেছি বিকজ অফ রিয়েলিস্টিক যে লুকটা এই লুকটা আসার জন্য। ওকে, সো দ্যাটস আমরা সেপারেট ভাগে এটাকে আমরা করতেছি। ওকে, সো আমরা যদি একটু 100% করে দিই অ্যান্ড নাও আমি যদি এই দুটাকে একটা গ্রুপ করি কন্ট্রোল জি অ্যান্ড আপনারা দেখতে পারবেন এটা ছিল আমাদের প্রথম লেয়ার অ্যান্ড দ্যাটস আওয়ার এডিটেড লেয়ার। অ্যান্ড নাও আমরা এখানে আরেকটু কাজ করব, সেটা হচ্ছে আপনারা যদি দেখেন এখানে আই ব্লাশ যেটা আছে মানে চোখের নিচে হালকা কালো দাগ, এই দাগটা যদি আপনারা মুভ করতে চান বা রিমুভ করতে চান তাহলে কি করবেন, তাহলে জাস্ট সিম্পলি টেক্সচার সিলেক্ট করব। টেক্সচার সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ক্লোন স্টাম্প টুল যেটা আছে, ক্লোন স্টাম্প টুল যেটা হচ্ছে শর্টকাট কি এস, সো এটা আমরা সিলেক্ট করব অ্যান্ড দেন এখান থেকে আমরা ব্লেন্ড মোডটাকে লাইটেন করে দেব অ্যান্ড এইখানে 100% আপনারা এই অ্যালাইন অপশনটা উঠিয়ে দিবেন অ্যান্ড অফকোর্স কারেন্ট লেয়ার সিলেক্ট রাখবেন, আদারওয়াইজ আপনার লেয়ারে প্রবলেম হবে, আই মিন ইফেক্টে প্রবলেম হবে। অ্যান্ড দেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অল্টার হোল্ড করে রেখে আমরা এখান থেকে তার স্ক্রিন যেখানে ক্লিয়ার আমরা সেখানে ক্লিক করে স্যাম্পল স্ক্রিন নিয়ে নিলাম অ্যান্ড আমরা এখান থেকে জুম আউট করে নিলাম একটু অ্যান্ড নাও যেখানে তার ব্লেমিশ আছে আমরা সেখানে স্লো ডাউন হালকা জাস্ট ব্রাশ করে দিব। ওকে ওকে অ্যান্ড সেই মতো এখানেও আমরা একটু ক্লিন একটা অপশন নিয়ে নিলাম অ্যান্ড এখানে হালকা দিয়ে দিলাম। ওকে দ্যাটস ইট। সো নাও আমি যদি 100% করি অ্যান্ড আমরা যদি আমাদের গ্রুপটাকে অফ করি, দেখেন এখানে তার ব্লেমিশ ছিল, কালো দাগ ছিল এখানে, সো আমরা যদি এটা অফ করি অন করি অ্যান্ড দেন দ্যাট ইজ ক্লিয়ার। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা রিটাচ করতে পারেন অ্যান্ড রিয়েলিস্টিক লুক রাখতে পারেন। অ্যান্ড আপনারা যদি চান আপনারা এখানে যেই ওয়াটার ড্রপ আছে এই ওয়াটার ড্রপও আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন, সেটা করার জন্য আপনারা এখান থেকে ব্লার সিলেক্ট করবেন, সরি টেক্সচার লেয়ারই থাকবে অ্যান্ড এখান থেকে ব্লেন্ড মোড নর্মাল থাকবে অ্যান্ড দেন জাস্ট এখান থেকে আপনারা এই ওয়াটার ড্রপ সিলেক্ট করে নেবেন অ্যান্ড দেন আপনারা যেখানে ড্রপ দিতে চান, লাইক আমি এখানে দিলাম, এখানে একটু দিলাম, এখানে একটু দিলাম, যেখানে আপনারা ড্রপ দিতে চান, লাইক এখানে অনেকখানি দিব। ওকে, সো আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন ওয়াটার ড্রপ। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ফটো রিটাচ করতে পারেন অ্যান্ড কিভাবে আপনাদের পোর্ট্রেট ছবিকে আরও সুন্দর করে তুলতে পারেন এভাবে। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।